আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইটিআইয়ের ওপেন কাউন্সেলিংয়ের ব্যাপারে। তো ওপেন কাউন্সেলিং কি, ওপেন কাউন্সেলিং কিভাবে করতে হবে, ওপেন কাউন্সেলিং করার সঠিক নিয়ম কোনটা, তো সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ডিটেলসে একটু কথা বলবো। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে। আজ এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তো 2020-তে যেহেতু একদম ফার্স্টের গাইডলাইন্সে বলা ছিল যে তোমাদের ওপেন কাউন্সেলিং হবে, তো সেহেতু তোমাদের ওপেন কাউন্সেলিং সম্পর্কে একটু জেনে রাখা ভালো যে ওপেন কাউন্সেলিং কীভাবে করতে হয়। তবে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ওপেন কাউন্সেলিং নাও হতে পারে, কারণ সার্ভারে যা প্রবলেম তোমরা দেখছো সেক্ষেত্রে নাও হতে পারে। তবে যেহেতু গাইডলাইন্সে বলা রয়েছে, তো তোমরা ওপেন কাউন্সেলিংয়ের ব্যাপারে একটু জেনে নাও, জানা থাকলে সুবিধা হবে। তো দেখো, ওপেন কাউন্সেলিং ধরো একটা ডেটে 10টা থেকে শুরু হচ্ছে সকাল। দেখো 10টা মানে কিন্তু 10টাই। তোমরা যদি কেউ মনে করো 10টা বেজে গেছে, যাক 10টা 1, 10টা 2, 10টা 5-এ আমরা ট্রাই করব, দেখো সেরকম করলে কিন্তু চলবে না। ওপেন কাউন্সেলিং 10টা থেকে শুরু হয়েছে মানে 10টা থেকেই শুরু হবে। 10টা 1-এর মধ্যে হয়তো দেখা যেতে পারে যে ভালো ভালো যে সিটগুলো রয়েছে সেগুলো বুক হয়ে গেল। এই ওপেন কাউন্সেলিংয়ের দিন ধরো 10টা থেকে শুরু হয়েছে, 10টা পরে যে প্রতিটা সেকেন্ড কিন্তু গুরুত্বপূর্ণ হবে, এটা কিন্তু মাথায় রাখবে। প্রতিটা সেকেন্ডে কিন্তু সিট বুক হবে। তো 10টা থেকে মানে 10টা থেকেই তোমাদের ট্রাই করতে হবে। দেখো আমি এটা একটা ধরে নিয়ে তারপরে বললাম, এখনও ফাইনালি কিছু জানানো হয়নি, জানালে অবশ্যই আমি বলে দেবো। এরকম কিন্তু মেনে তোমাদের চলতে হবে যে 1, 2, 3, 10টা বার হয়ে গেল, তো এই ধরনের করলে কিন্তু চলবে না। 10টা মানে 10টা থেকেই তোমাদের চেষ্টা করতে হবে। এরপরে আসি ওপেন কাউন্সেলিং কীভাবে করবে। দেখো তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে তোমাদের চয়েস ফিলিং আরও অ্যালটমেন্টের যে অপশানগুলো যে পাশে ছিল সে পাশ করেই তোমরা পেয়ে যাবে ওপেন কাউন্সেলিংয়ের অপশান। তো যেই ওপেন কাউন্সেলিং অপশানে যেই ক্লিক করবে এইরকম একটা পেজ কিন্তু আসবে তোমাদের কাছে, ঠিক আছে, যেটা এখন স্ক্রিনে দেখছো। এরকম একটা পেজ তোমাদের কাছে চলে আসবে, যেখানে তোমাদের কলেজের নাম লেখা থাকবে এবং সেটা কোন গ্রুপের ট্রেড সেটা লেখা থাকবে, আর কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটা লেখা থাকবে, ঠিক আছে। দেখো পুরো এইরকম সেম কিছু তোমরা দেখতে পাবে, কতগুলো সিট রয়েছে কী রয়েছে সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে। দেখো তার পাশে একটা অপশান দেখতে পাচ্ছ, দেখো এটা আর জুম করা যাবে না, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। দেখো অ্যালার্ট বলে একটা অপশান আছে, ঠিক আছে। এই অ্যালার্ট অপশানে যেই ক্লিক করে দেবে তখনই কিন্তু তোমাদের সেই সিটটা অ্যালার্ট হয়ে যাবে এবং তোমরা সেই সিটে অ্যাডমিশন নিতে পারবে। এটাই হলো ওপেন কাউন্সেলিং। তোমরা এবার এই জিনিসটিকে যত তাড়াতাড়ি করতে পারবে ততই তোমার জন্য বেটার হবে। দেখো এই অ্যালার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে হয়তো তোমাদের একটা নির্দিষ্ট টাইম বলে দেবে যে এই টাইমের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। দেখো সিট অ্যালার্ট হয়ে গেল মানে তোমাদের এবার অ্যাডমিশন নিতে হবে, আর বাকি কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তো দেখো এবার আসি ওপেন কাউন্সেলিং করার সঠিক নিয়ম। ওপেন কাউন্সেলিং কি আমি বুঝিয়ে দিলাম, ওপেন কাউন্সেলিং কীভাবে করতে হয় সেটাও বললাম। তো আশা করি আর কোনো সমস্যা থাকার কথা নয়। এবার আসি ওপেন কাউন্সেলিং করার কিছু নিয়ম। দেখো ওপেন কাউন্সেলিং করার নিয়ম সেটা হচ্ছে তোমাদের প্রথমত ডিভাইসটাকে ঠিক রাখতে হবে। মোবাইল থেকে করার চেষ্টা কখনোই করবে না, মোবাইল থেকে করার চেষ্টা করবে না। কারণ দেখো হয়তো তোমরা যে এলাকায় থাকছো সেখানে নেটওয়ার্ক খুবই স্লো আসে। দেখো এখানে কিন্তু ইন্টারনেট স্পিড কিন্তু বেটার থাকতে হবে, ইন্টারনেট স্পিড কিন্তু কম থাকলে চলবে না। তো তোমাদের মোবাইল থেকে করলে হবে না, তোমাদের সবসময় একটু কম্পিউটারে যাওয়ার চেষ্টা করো। জানি অনেকের কাছে কম্পিউটার নেই, থাকারও কথা নয়, সাইবার ক্যাফে যাও, সাইবার ক্যাফে গিয়ে কথাবার্তা বলে সেখানে বসে তারপরে করবে। কারণ দেখো কম্পিউটারে বড় স্ক্রিন পাবে, সমস্ত কিছু দেখতে একটা সুবিধা আছে, তো সুবিধাটা পাবে। সবসময় কম্পিউটারে গিয়ে চেষ্টা করবে, আর কম্পিউটারে ইন্টারনেট স্পিডও বেটার থাকে। আর যারা ক্যাফে থাকে তাদের সবসময় কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তারা ভালো পারবে আর কি।
আর তোমরা একটু খেয়াল রাখবে, যখন তারা স্ক্রল করবে তখন তোমাদেরও খেয়াল রাখতে হবে। তোমরা যে চুপচাপ বসে থাকলে সেটা কিন্তু চলবে না, তোমাদেরও খেয়াল রাখতে হবে যে কোন কলেজটা যাচ্ছে, কোন ট্রেডটা যাচ্ছে। তো সেই সমস্ত দিকে একটু খেয়াল রাখবে। আর তোমার যাতায়াত সম্ভব, তুমি যাবে এই ধরনের যে কলেজগুলো রয়েছে, আমি যে NCBTMS পোর্টালে কিভাবে কি দেখতে হয় অনেক আগে বলেছি, আর নতুন করে বলার মতো কিছুই নেই এই লাস্ট পর্যায়ে এসে। তো সেগুলো অনেক আগে বলেছি, সেগুলো তোমাদের কোন কলেজগুলো আশেপাশে রয়েছে, কোন কলেজগুলো যাতায়াত সম্ভব, সেইগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে নেবে। পারলে কিছুতে একটা লিখে নেবে, লিখে নিয়ে সেগুলো একটু মুখস্থ টাইপের করো। সেগুলো একটু মুখস্থ টাইপের করে নিলে কী হবে, একবার ঝট করে দেখলে তুমি বুঝতে পারবে যে এই কলেজটা এখানে অ্যালার্ট করে দিলে সঙ্গে সঙ্গে। এই যে এই জিনিসটা করতে কিন্তু অনেকের সময় লাগে। এই কলেজটা দেখলাম এখানে একটা ইলেকট্রিশিয়ানের সিট ফাঁকা রয়েছে, কিন্তু কলেজটা কোথায়, কলেজটা কি যাওয়া যাবে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেকের মনে থাকে। এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতেই কিন্তু সময় কেটে যায়। তো এই জন্য তোমরা আগে থাকতে একটু প্রিপারেশন নিয়ে নেবে, যাতে কলেজগুলো দেখলেই সঙ্গে সঙ্গে তোমরা চিনতে পারো। আর মানে একটু টাইম যাতে না লাগে, সঙ্গে সঙ্গে দেখেছো মানে এখানে যাব অ্যালার্ট করে দিলে সঙ্গে সঙ্গে। তো মোটামুটি এরকমভাবে একটু প্র্যাকটিস করে নাও, তাহলে ওপেন কাউন্সিলিংয়ে গিয়ে তোমাদের কোনো টাইপের সমস্যা হবে না। তো আশা করি বোঝা গেল। ওপেন কাউন্সিলিং সম্পর্কে তো সমস্ত কিছুই বললাম। আর ওপেন কাউন্সিলিংয়ের ডেট এবং টাইম এখনও কিছু ওয়েবসাইটে জানানো হয়নি, তো জানালে অবশ্যই আমি তোমাদের জানাবো। দেখো ওপেন কাউন্সিলিং এখনও হবে কিনা সেটারও কোনো ঠিক নেই। তো যেহেতু গাইডলাইন্সে ফার্স্টের দিকে বলা ছিল যে এই বছর তোমাদের ওপেন কাউন্সিলিং হবে, তো তার জন্য আমি জানিয়ে দিলাম, কারণ টাইমও ঠিকমতো পাচ্ছি না, কিছুদিন ধরে ভিডিও ঠিকমতো দিচ্ছি না। তো আজকে সময় হলো, আমি বলে দিলাম যাতে তোমাদের পরে কোনো অসুবিধা না হয় ওপেন কাউন্সিলিং নিয়ে। আর দেখো আমি একটা ছবি থেকে এখানে দেখালাম, আর এই যে ভিডিওটা এটা কিন্তু আমার কাছে ছিল না, তো আমার কাছে রেকর্ড করা ছিল না, এটা এটা 2017-র ভিডিও। 17-র যে ওপেন কাউন্সিলিং হয়েছিল সেখান থেকেই আর কি তুলে নিয়েছি এটা। তো তোমাদের যদি একদম ভিডিওটা দেখতে হয় তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া ছিল, অনেকে হয়তো দেখেছো, তবুও যারা দেখোনি আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার ভিডিওটা দেখে নেবে। সেখানে এভাবে বুঝিয়ে বলা ছিল না, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দেওয়া ছিল। তো সেটা এখানে দিচ্ছি না, কারণ কপিরাইটের একটা ব্যাপার রয়েছে, অন্য একজনের চ্যানেল থেকে নিয়েছি, তো সেখানে একটা কপিরাইটের ব্যাপার রয়েছে, তো তার জন্য আর এখানে দিলাম না। তোমরা সেকেন্ড চ্যানেলে গিয়ে দেখে নেবে, আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আশা করি ওপেন কাউন্সিলিং সম্পর্কে সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্টে করবে, চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আর অফলাইন কাউন্সিলিং যদি হয়, এখনও তো ঠিকমতো নোটিশ এখনও দেয়নি, দিলে আমি অফলাইন কাউন্সিলিং সম্পর্কেও জানিয়ে দেবো, অফলাইন কাউন্সিলিং কীভাবে করতে হয় সমস্ত কিছুই জানিয়ে দেবো। তো আজ এইটুকুই, দেখা হয় পরের ভিডিওতে।